যত পোড়া কপাল আমার। আমার বোনেরা শহরে বিয়ে করে কত সুখে দিন কাটাচ্ছে, আর এই টুনাকে দেখো, যেদিন নদীতে মাছ ধরবে সেদিন দুটো খাওয়া ছুটবে। আরে গিন্নি, কি হলো কি তোমার? সকাল সকাল বিড়বিড় করে কি বলছো তুমি? যাকগে, আমার জালটা এনে দাও তো দেখি, আমাকে মাছ ধরতে যেতে হবে। এরপর টুনি টোনাকে জাল এনে দেয় আর টোনা জাল নিয়ে নদীতে যায়। কিন্তু জাল ফেললেও জালে কোনো মাছ ওঠে না। দূর, একটা মাছও তো উঠলো না। না, আর একবার চেষ্টা করে দেখি। এরপর টোনা আবার নদীতে জাল ফেলে। এ কি, জালটা তো অনেক ভারী লাগছে, মনে হয় অনেক বড় মাছ উঠেছে। আমি বরং সাবধানে জালটা তুলে আনি। যেই না টুনা জালটা টানে, অমনি জালটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। যা, এবার কি হবে? আমি বরং একটা ছিপ বানাই, রাতেই আজ একটা মাছ ধরবো। টুনা একটা ছিপ বানায় আর অনেক আশা নিয়ে নদীতে ছিপ ফেলে। আরে টোনা দাদা, মাছ ধরছো নাকি? এ কি, তোমার হাতে ছিপ? তুমি কি ছিপ দিয়ে মাছ ধরবে নাকি? আর বলো না শালিক, মাছ ধরতে গিয়ে জালটা ছিঁড়ে গেল, তাই এই ছিপটা বানালাম। এই ছিপটা দিয়ে যা মাছ উঠবে তা নিয়ে বাজারে যাব। তা তুমি তো আজ ভালোই মাছ ধরেছো দেখছি। সে কি আর বলতে টোনা দাদা, আজ অনেক মাছ পেয়েছি। এগুলো আবার বেশি দামে বাজারে বিক্রি করতে হবে। এরপর শালিক চলে যায়। আজ তো বেশ গরম পড়েছে, যাই আজ কিছু ধারে বাজার করে বাড়ি নিয়ে যাই। এরপর টুনা বাজারে যায়। কালু দাদা, তোমার কাছে তো সব শুকনো সবজি, তাই এই সবজিগুলো কি দামে বিক্রি করছো? হ্যাঁ হ্যাঁ টোনা দাদা, আমার কাছে এই শুকনো সবজিগুলোই আছে। আর যা দাম হয় তার অর্ধেক কিনাই দিও, কারণ এগুলো তো শুকনো। কিন্তু কালু দাদা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই, আমায় কি ধারে দিবে? আমি তোমার ধার ঠিক মিটিয়ে দিব। কালু ভাবে, যাক, কেউ তো এই শুকনো সবজিগুলো কিনবে, এটাই অনেক। এই নাও টোনা, কিন্তু আমার ধার সময় মতো পরিশোধ করে দিও। তারপরে টুনা বাজারগুলো নিয়ে বাড়ি চলে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। সে কি, তুমি চলে এসেছো? তা বাজার কিছু করে এনেছো নাকি? এই নাও টুনি, বাজার। এ মা, এগুলো তো সব শুকনো সবজি। আর তোমার চাল কোথায়? ছিপ নিয়ে বাসায় ফিরলে যে? এরপর টুনা টুনিকে সব কথা বলে। এসব শুনে টুনি অনেক রেগে যায় আর টুনাকে অনেক কথা শোনায়। টুনি, তুমি রাগ করো না, আজকে এসব দিয়ে চালিয়ে নাও, আমি কালকে কিছু ব্যবস্থা করব। এরপর টুনি শুকনো বাজারগুলো নিয়ে ঘরে যায়। তারপরে রাত কেটে সকাল হয় আর সেদিনও টুনা ছিপ নিয়ে মাছ ধরতে যায়। হে ঈশ্বর, দেখো আজকে যেন আমি মাছ পাই। খালি হাতে ফিরলে আমার দুঃখ আছে। এই বলে টুনা নদীতে ছিপ ফেলে আর এবারও নদীতে কোনো মাছ উঠে আসে না। আশেপাশে সবাই মাছ ধরে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। এই দেখে টুনার অনেক মন খারাপ হয়। এরপর টুনা আবার ছিপ ফেলে আর এবার খালি ছিপ নয়, ছিপের সাথে একটা বড় মাছ ওঠে। পেয়েছি, এতদিন পর একটা বড় মাছ পেয়েছি। আমার যে বড় খুশি লাগছে। যাই, এই মাছ নিয়ে বাজারে যাই। টুনা যখন এসব বলছিল তখন সেখানে একটা বৃদ্ধ সুখী পায়রা আসে। টুনা বাবা, আমাকে একটু সাহায্য করবে? আমি যে দুদিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু দে না বাবা। সেরাই বুঝলাম, কিন্তু আমার কাছে তো এই মাছটা ছাড়া আর কিছুই নেই। তবে ওই মাছটাই দে, আমি যে খিদের জ্বালা একদম সহ্য করতে পারছি না। একটু দয়া কর আমাকে। মাছটা দে বাবা, মাছটা আমি বাড়ি নিয়ে যাই। সুখী পায়রার এমন অনুরোধে টুনা আর না করতে পারে না। এরপর টুনা অনেক কষ্টে পাঁচটা সুখী পায়রাকে দিয়ে দেয়। আর সুখী পায়রা তার ব্যাগ থেকে একটা মরিচ গাছ বার করে টুনাকে দেয়। এই মরিচ গাছটা নে বাবা, এই মরিচ গাছটা সব সময় তোকে ভালো ফল দিবে। এরপর সুখী পায়রা মাছটা নিয়ে চলে যায় আর বাসায় গিয়ে টুনা টুনিকে সব কথা বলে। সব শুনে টুনি আবারও রেগে যায়। টুনি আবারও টুনাকে অনেক কথা শোনায় আর টুনা মনে অনেক কষ্ট নিয়ে বাসার পাশে চারাটা রোপণ করে। এরপর রাত গড়িয়ে সকাল হলে টুনা এসে দেখে ওই মরিচ গাছে একটা বড় সোনার ফুলকপি ধরেছে। এই কি, আমি কি দেখছি? মরিচ গাছে সোনার ফুলকপি! গিন্নি, ও গিন্নি, এইদিকে এসো। ও মা, এই তো দেখছি সোনার ফুলকপি গো। হ্যাঁ গিন্নি, এই মরিচ গাছে সোনার ফুলকপি ধরেছে, আর আমাদের কোনো কষ্ট থাকবে না।
এবার থেকে আমরাও ভালোভাবে দিন কাটাবো, আমাদের সংসারে যে আর কোনো অভাব থাকবে না। এরপর টুনারা রোজও একটা করে সোনার ফুলকপি বাজারে বিক্রি করত। তা থেকে টুনারা অনেক বড়লোক হয়ে যায়।